মাফিয়া করে এটা ধরে আটকায় 3 লাখ টাকা প্রতিবার আদায় করছে। দালালি নিয়ে গেছিল মানে যা ভালো কাজ দিব, ভালো টাকা দিব, বেতন ভালো দিব, কিন্তু ও জায়গায় নিয়ে যা কোনো কাজ দেয় নাই। থাকার পরে মাফিয়া আসে দরজা ভাঙ্গে আমাকে বাই করে ধরে গেছিল, যাই মনে করেন আমাকে বন্দি করে থিয়া মারপিট করে আমাকে তো টেকা নেয়। এখন মনে করেন টেকা না দিলে মনে করেন ধরেন আমাকে মনে করেন ধরেন এভাবে পিস্তল ধরার পরে মনে করেন ধরেন কোরবানের চোটে যারা মরবি তারপরে কম্বল দিয়ে পেয়েছে মনে করেন ধরেন লিবির গাড়ি তুলে দিয়ে সাগরের উড়ুন দিয়ে ফেলে দিয়ে আসে, বুঝছেন। এখন আমরা মনে করেন ধরেন আউট পাশে ধরা খাই, আমরা এখন চলে যাচ্ছি। আমার 15 লাখ টাকা গেছে ভাইয়া। না আমরা গরিব মানুষ, কথা বলবেন, গরিব মানুষ, আমরা মাঠে কাজ করে খাই, রুমে ঘুমামো, রুমের ছিকল দিয়ে তালা লাগানোর পরে ওরা না খুলবে পায়া গাড়ি বাজে দেয়া মোটা ওয়াট ছিকল বাজে দেয়া গাড়ির সাথে বাঁধে গাড়ি টানে মনে করেন চলে যায়, দরজা খুলে নিয়ে মনে করেন আমাকে ধরে চলে যায়। আমার মামা আজ থেকে 15 বছর আগে লিবিয়ায় গেছিল, দালালি নিয়ে গেছিল মানে যা ভালো কাজ দিব, ভালো টাকা দিব, বেতন ভালো দিব, কিন্তু ও জায়গায় নিয়ে যা কোনো কাজ দেয় নাই। আর কি ও চক্র করে 2-3 মাস ঘুরাইছে, পরে এই যে ফ্রি বিষয় নিয়ে কথা বলছে যা ওনে যা কাজ দেয় নাই। এই সমস্যার কারণে আজকে মামা আমাদের 15 বছর পরে আবার দেশে আইতেছে। টাকা প্রথম অবস্থায় অনেক সমস্যা ছিল, বাড়ি থেকে আমরা দিছিলাম কিছু, পরবর্তীতে অন্য জায়গায় একটা কাজ পাইছিল, অনেক থেকে কিছু হালকা টাকা দিছে। আমার ভাই যখন লিবিয়া গিয়েছিল তখন 2-3 বছর পরে তাকে দালাল মাফিয়া করে এটা ধরে আটকায় 3 লাখ টাকা প্রতিবার আদায় করছে। তো আর আমরা দেশে থেকে এগুলো দেখে তো ওনারা ছাড়ে দিচ্ছে। তারপরে এখানে 10 বছর আসতে দিচ্ছে না, অভাবের কারণে উনি অনেক কষ্টে আছে। এখন জাতিসংঘের মাধ্যমে আসতেছে দেশে। এখান থেকে মানে 4 লক্ষ টাকা গিয়েছিলেন, যাওয়ার পরে বছর 3 টাকা ফাটে যাওয়ার পারে নেই, আর 8 বছর ফাটে নাই।